আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গিয়ে গাছের অন্যতম একটি উপকারী উপাদান হিউমিক অ্যাসিড। আপনারা অনেকেই এটাকে গাছের একটি সার ভেবে ভুল করবেন, কিন্তু এটি মোটেও গাছের কোনো সার না। এটি মূলত গাছের ক্ষুধা বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছের যে আমরা নাইট্রোজেন, ইউরিয়া, পটাশ, টিএসপি, ডিএপি সারগুলো দেই, সেগুলো অনেক সময় মাটিতে দেওয়ার পরে গাছ সেগুলো রিসিভ করতে পারে না, গাছ সেগুলো গ্রহণ করতে পারে না। মানে সেগুলো গাছ তার শরীরে, তার বডিতে সেগুলো পরিবাহী করতে পারে না। এই হিউমিক অ্যাসিডটা যদি আপনার গাছে প্রয়োগ করেন, তাহলে সেই যেই সারগুলো মাটিতে অনেক সময় ব্লক অবস্থায় থাকে, যেগুলো গাছ পর্যন্ত যেতে পারে না, সেই সারগুলোকে এই হিউমিক অ্যাসিড তার যদি দেওয়া হয়, তাহলে গাছ সুন্দর মতো সেগুলো খেতে পারে বা গ্রহণ করতে পারে। নাহলে মাটিতে সেগুলো রয়ে যায় এবং দেখা যায় আস্তে আস্তে পানি মাধ্যমে সেটা মাটি থেকে বের হয়ে চলে যায়। সো গাছের মধ্যে আর পুষ্টি উপাদানগুলো যায় না। ইউরিয়া, পটাশ, ডিএপি, টিএসপি সারগুলো দেই, সেগুলো কোনো কাজে আসে না। কিন্তু এটা দিলে, এই হিউমিক অ্যাসিডটা দিলে গাছের সেই খাবারগুলো ঠিকমতো গ্রহণ করতে পারে। মানে গাছের এটা ক্ষুধা বৃদ্ধি করতে অনেক সাহায্য করে মূলত এই গাছটি। তো আপনারা চাইলে এটি আপনাদের ছাদ বাগানে গাছে প্রয়োগ করতে পারেন। খুব কালো দেখতে এই হিউমিক অ্যাসিডটি। আপনারা গাছে প্রয়োগের 2 থেকে 3 দিন আগে, মূলত 2 দিন আগে এটা পানিতে ভিজিয়ে রাখবেন, নাহলে এগুলো গলতে অনেক সময় লাগে। তারপর পানিতে গলিয়ে আপনারা দেখুন, এই আমি 2 থেকে 3 দিন আগে গলিয়ে রেখেছি। এখন এটি পুরো একদম কালো কুচকুচা বর্ণ ধারণ করে। তো আপনারা চাইলে আপনার ছাদ বাগানে এগুলো ইউজ করতে পারেন আপনার গাছের বাড় বৃদ্ধি এবং ক্ষুধা এবং গাছের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য।